হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আজ আবার সকাল সকাল চলে এসেছি। দেখো, আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে, একটু করে বৃষ্টি ছাড়ছে আবার পড়ছে, মেঘলা মেঘলা দিন হয়ে আছে। চলো দেখাই আজকে সারাদিন কি করব। স্নান করে পুজো টুজো সেরে নিয়েছি, দিয়ে সকাল সকাল এই যে রুটি ভাজলাম, যে রুটি করেছি এর আগের দিনই দেখিয়েছি। প্রচুর কিছু ফল ফলায় নিয়ে এসছে, যা আম কলা টলা ওই সব দিয়ে রুটি খাওয়া হলো। এবার রান্না করব। দেখো থোর কেটে রেখেছি, থোরটা ভাজা ভাজা করব। আর ডিম ভরা ট্যাংরা মাছ নিয়ে এসছে, সেই ট্যাংরা মাছগুলোকে রান্না করব। চলো রান্নাটা করে নিই, তারপর আবার আসছি, তোমাদের দেখাবো রান্নাটা কেমন হলো, তোমরা বলবে। যাক, চলো তাহলে রান্না করা যাক। দেখো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। এই থোরটা আগে রান্না করে নিই। তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে গেলে এবার থোরটা ছেড়ে দেবো। দিয়ে দিয়েছি তেলে, এবার হলুদ দিয়ে দেবো, লবণ, এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে মশলাটা করে নেব। আদা সর্ষে, কালো সর্ষে আর লঙ্কা বেটে নেব। দিতে হবে, সর্ষেটা দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হলে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব। যে আমার থোর রান্না কমপ্লিট হয়ে গেল। এবার চলো মাছের ঝোলটা করে নিই, আবার আসছি। দেখো, ডিম ভরা ট্যাংরা মাছের তেল ঝাল হয়ে গেল। আজকের মতো রান্না এখানেই শেষ হলো। তাহলে আজকে রান্না দেখলে তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার আজকে রান্না হয়ে গেল থোর ভাজা আর ট্যাংরা মাছের তেল ঝাল। ট্যাংরা মাছগুলো দারুণ, যেন মোটা মোটা, আবার ডিম পেটে ভর্তি। যাক, খাই দেখি কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। তোমরাও যদি চাও ওইভাবে থোর ভাজা আর ট্যাংরা মাছের তেল ঝাল করতে পারো,
খেয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার। টাটা।